জমিয়তের প্রতিষ্ঠাতা হযরত শাইখুল হিন্দ রহমাতুল্লাহ আলাই, যিনি দুনিয়ার মানুষের মুক্তির জন্য সারাটা জীবন ওয়াকফ করে দিয়েছেন। উনি কার বিরুদ্ধে লড়লেন? শিরক বেদাত কুফরের বিরুদ্ধে সংগ্রাম আন্দোলন করলেন সারাটা জীবন। ব্রিটিশ খেদাও আন্দোলন, ব্রিটিশ কী করেছিল, করতে চাইছিল, এটা সবাই জানেন ইতিহাস। ব্রিটিশের সেই পদ্ধতি, অন্যায় অপরাধের বিরুদ্ধে সংগ্রাম করা কি ছিল, ফরজ ছিল না নফল ছিল, বহুত উলামায়ে কেরাম ব্যতিক্রম আলোচনাও করেছে অতীতে। তো শাইখুল হিন্দ রহমাতুল্লাহ আলাই এমন আন্দোলন করে গেছেন, যিনি উসমানী বংশের লোক, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নসলের লোক হযরত শাইখুল হিন্দ রহমাতুল্লাহ আলাই। ওনার আব্বার নাম জুলফিকার আলী রহমাতুল্লাহ আলাই, দেওবন্দের ইউনি। তো শাইখুল হিন্দ রহমাতুল্লাহ আলাই এই ব্রিটিশ খেরাও আন্দোলন, ব্রিটিশ যেভাবে অপকৌশলে উলামায়ে কেরামদেরকে এবং দ্বীনে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধ্বংস করার জন্য সংগ্রাম এবং পায়তারা করেছিল, সেটাকে প্রতিরোধ করার জন্য যেই কৌশল অবলম্বন করেছে, ঠিক তেমনভাবে বর্তমান পৃথিবীতে একমাত্র সহি জামাত আকাবেরে দেওবন্দ শাইখুল হিন্দ রহমাতুল্লাহ আলাইয়ের এই জমিয়তে উলামায়ে ইসলামের নীতি আদর্শর উপরে যদি কোনো মানুষ সংগ্রাম সাধনা করতে থাকে, তাইলে তারা কামিয়াব হবে। কারণ ব্রিটিশ দুনিয়াতে বাংলা উপমহাদেশ থেকে চলে গেছে, কিন্তু ব্রিটিশের অনুসারীদেরকে বা ব্রিটিশের সন্তানকে রেখে গেছে। আমাদের গত 5ই আগস্টের সংগ্রাম, যেটা ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলন করেছে, এটা সকল আন্দোলন, এটা সকল তৌহিদি জনতা এটাতে অংশগ্রহণ করেছেন। সেই স্বৈরাচারী সরকারও ব্রিটিশি কায়দায় এই দেশের মানুষকে অত্যাচার করেছে। কি বলেন? ব্রিটিশি কায়দায় অত্যাচার করেছে। তোর মধ্যে সবচেয়ে বেশি নির্যাতিত হচ্ছে উলামায়ে কেরাম। তাই সবচেয়ে বেশি সোচ্চার হইতে হবে উলামায়ে কেরাম। আর সেই জমিয়তের দাওয়াত প্রতিটা ঘরে ঘরে দিতে হবে। এই জমিয়তই একটা সংগঠন যার কাছে কোনো রাজনৈতিক দলের প্রভাব চলে না, যার কাছে কোনো অন্যদের প্রভাবে প্রভাবান্বিত হয় না। এটা জমিয়তের গতিতেই চলে। আমাদের মুরব্বীরা আমাদেরকে যেইভাবে সাজেশন দেয়, আজও দিবে, পরেও দিব, সেই মতোই আমরা কাজ করতে বাধ্য আছি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।